আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের মাঝে সিম্পলের ভিতর একটি গর্জিয়াস গলার ডিজাইনের কিছুটা কাজ শেয়ার করব ইনশাআল্লাহ। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ডালের কাজটি আমি চেন সেলাই দিয়ে করে নিচ্ছি। এখানে আমি ডাল এবং পাতার কাজটি সিল্ক সুতা দিয়ে করে নিচ্ছি। এখানে 3 তার পরিমাণ সুতা ইউজ করেছি। তো প্রথমে আমি 4 তার সুতা নিয়ে কাজটি করে দেখেছিলাম। তো ডিজাইনটি আমার কাছে তেমন বেশি সুন্দর লাগেনি। তো 3 তার দিয়ে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তাই আমি সেই ভাবে কাজটি করে দিয়েছি। তো দেখতে দেখতে একটি পাতার কাজ শেষ করে নিলাম। তো এই পাতা সেলাইটি অনেকে জানেন, তবে যারা নতুন আছেন তারা দেখুন, আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমি কিভাবে পাতার কাজটি করেছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পাতার কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি। তো দেখুন, বলার চেয়ে আমি মনে করি যে আপনারা একটু খেয়াল করে যদি দেখেন তাহলে আপনারা কাজটি সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে এই প্রথম যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো দেখুন, দেখতে দেখতে দুটো পাতার কাজই শেষ করে নিলাম। এখন আমি মোচড় গোলাপ সেলাইটি আপনাদের সাথে করে দেখাবো। তো দেখুন, আমি একটি বৃত্ত ড্রয়িং করে নিয়েছি। তার মিডিল এ সুচটি একটু উঠিয়ে পিছন থেকে সুচটি একটু আগে বাড়িয়ে এখানে 8টি প্যাচ দিয়ে সেলাইটি আটকে দিচ্ছি। কারণ এখানে আমি একটু প্যাচটি বেশি করেই দিয়েছি, কারণ ফ্লাওয়ারটি একটু বড় করে তৈরি করব, হ্যাঁ তাই। এখন দেখেন, পাশ দিয়েই আরও একটি সেলাই করে নিচ্ছি। এখানে আমি 8টি প্যাচ দিয়ে কাজটি করে নিচ্ছি। তো এই গোলাপ অনেকে আছে গুনে গুনে করেন, আবার অনেকে কাজটি করেন যে পরিমাণ স্পেস বা গ্যাপ থাকে সেই পরিমাণ আন্দাজ করে প্যাচগুলো দিয়ে কাজটি করে নেন। তো এখানে আমি 10টি প্যাচ দিয়ে সেলাইয়ের কাজটি করে নিচ্ছি। তো দেখতে পাইলেন আমি দুটো সেলাইয়ের মাথার দিকে সুচটি উঠিয়ে আমার এই পাশের মাথায় সেলাইটি আটকে দিয়েছি। তো দেখুন আমি কিভাবে কাজটি করছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন ইনশাআল্লাহ আপনারাও কাজটি সহজে শিখে নিতে পারবেন। তো আমি খুব কাছ থেকে আপনাদেরকে সেলাইটি করে দেখাচ্ছি। তো একটি হাতের কাজের ড্রেস তৈরি করতে কি পরিমাণ শ্রম এবং সময় ব্যয় করতে হয় এবং কতটা ধৈর্যের প্রয়োজন তা একমাত্র যারা কাজ করেন তারাই জানেন। তো অনেক বোনেরা আছে বলেন যে হাতের কাজের ড্রেসগুলো এত বেশি দাম কেন? আসলে হাতের কাজের ড্রেস এমন একটি ড্রেস যেটি কাস্টমাইজ করে নেওয়া যায়। যেমন কাপড়টি সিলেক্ট যে অর্ডার করবেন তিনি ইচ্ছে করলে কাপড়টিও সিলেক্ট করে দিতে পারেন এবং ডিজাইনটিও কাস্টমাইজ করে নিতে পারেন। কিন্তু মার্কেট থেকে ড্রেসে এরকম সুযোগ থাকে না। তারপর হাতের কাজের ড্রেসটি করতে অনেক বেশি সময় লেগে যায়। একটা গর্জিয়াস ড্রেস কমপ্লিট করতে 1.5 থেকে 2 মাসের মতো সময় লেগে যায়। তো এই সময়টুকু কাজ করতে হয়, অনেকটা ধৈর্যের ব্যাপার। তারপর কাপড়ের মান এবং কোয়ালিটি খুবই ভালো, এর জন্য এই ড্রেসের দামগুলো একটু বেশি হয়। এবং হাতের কাজের ড্রেসের কদর যেমন আগেও ছিল এখনও আছে। তো এখন মাঝখানে একটু কমে গিয়েছিল, এখন অনেকটা বেড়ে গিয়েছে। তাই আমি প্রথমেই আমি এই হাতের কাজের ড্রেসের বিজনেসটি শুরু করেছি। অনেক ইউটিউবার বোনদের ভিডিও দেখেছি যে তারা এই ঘরে বসে এই বিজনেসটি করছেন, তাই আমিও চিন্তা করলাম যে যেহেতু আমি ঘরেই বসে আছি তাই এটি নিয়ে কাজ করা যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো সেলাই করে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে সেলাইটি করছি। যেখানে একটু স্পেস ফাঁকা মনে হচ্ছে সেখানে ফুটি দিয়ে নিচ্ছি। এখানে আমি 3টি লেয়ারে ফুলের কাজটি করে নিব। এখন দেখেন উল্টো দিক থেকে আমি আরও কয়েকটি ফুট দিয়ে
এখানে ১২টি প্যাচ দিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো মিডিলে তো দেখলেনই ৮টি প্যাচ দিয়ে করেছি। তারপর ১০টি প্যাচ দিয়ে পরবর্তী কাজটি কমপ্লিট করেছি। এখন এখানে আমি ১২টি প্যাচ দিয়ে কাজটি করে নিচ্ছি। তো এরপর আরও একটি লেয়ার দেওয়া হবে, কারণ গোলাপটি একটু বড় করে তৈরি করা হবে। এই গোলাপটি করতে অনেক বেশি সময় লেগে গিয়েছে, কারণ একটি গোলাপ তৈরি করতে 25 থেকে 30 মিনিট সময় আমার লেগে যায়। তো হয়তো অনেকে আছেন যারা কম সময়ে করতে পারেন, কিন্তু আমার এতটা সময় লেগে গিয়েছে। তো ডিজাইনটা খুবই সিম্পল, তবে সিম্পলের ভিতরে আমার কাছে খুবই গর্জিয়াস বলে মনে হয়েছে। তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের কাছে খুবই মূল্যবান। এবং আপনারা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেওয়ার। তো ভয়েসটি আমি খুবই সাউন্ডের মাঝেই দিচ্ছি, কারণ আমার ছেলেটি খুবই আওয়াজ করছে। ও বাচ্চা মানুষ, ওর আওয়াজ কোনোভাবেই থামানো যায় না, ঘরেই থাকে সবসময়, বাসার ভিতরেই থাকতে হয়। এজন্য যেসব বাচ্চারা বাসার ভিতরে থাকে তাদের দুষ্টুমিটা একটু বেশি করে। তো সম্পূর্ণ গোলাপের কাজটি শেষ করে ফেললাম। এখন আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আমার সম্পূর্ণ গলার ডিজাইনটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।